আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া কুর রাব্বি জিদনি ইলমা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের ইসলাম আমরা এই অনুষ্ঠানকে আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি, শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ রাব্বি কারীম প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, স্মরণ শক্তি দিয়েছেন এবং পবিত্র কোরআনে হাকিমে স্মরণ শক্তি বাড়ানোর উপায় কি, আমল কি, এই সম্পর্কে আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে। তো আজকে ইসলামে স্মরণ শক্তি বৃদ্ধির আমল নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত চমৎকার সুন্দর গোছালো আলোচনা করে থাকেন শেখ মুফতি মুজিবুর রহমান ফরাজি, পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো, আমাদের ছেলে মেয়েরা অনেকেরই মেধা নিয়ে অভিভাবকের বিভিন্ন শিকায়েত থাকে, বিভিন্ন বক্তব্য থাকে যে সে মুখস্থ করে, মুখস্থ থাকে না, স্মরণ শক্তি তার কম, এই সেই। তো আপনার কাছে আল্লাহ পাকে কোরআনে হাকিমে যেই আয়াত নাজিল করেছেন এবং আমাদেরকে বলেও দিয়েছেন, এই পদ্ধতিগুলো, আমলগুলো জানবো, যাতে করে স্মৃতিশক্তি আমাদের বেশি থাকে, মেধাগুলো ঠিক থাকে ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাদাকাল্লাহুল আযীম। কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে বলতেছিলেন, হে আমার প্রভু, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, খুলে দাও। ওয়ায়াসসির লি আমরি, আমার কাজগুলিকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও। এইখান থেকে বোঝা যায় স্মৃতিশক্তির জন্য, মেধা বৃদ্ধির জন্য অথবা স্মরণ শক্তির জন্য এই দোয়া পড়া। তারপরে বিভিন্ন জায়গায় পাওয়া যায় রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, বেশি বেশি পড়া। তুহফাতুল বারি শরহে সহিহুল বুখারীতে একটি ঘটনা নকল করছেন। ইব্রাহিম নাখির রহমাতুল্লাহ আলাই, ওনার মেধা শক্তি একটু দুর্বল হয়েছিল, তো উনি বারবার দোয়া করতেছিলেন। দোয়ার পরে একদিন হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে লাভ করলেন, স্বপ্নে দেখলেন। স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্মরণ শক্তি কমে যেতেছে, কি আমল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ৬টি আমল বাতায় দিলেন। সে আমলগুলি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে বললেন, ১ নম্বর আমল হলো যে কম খাবে। আসলে আমরা তো মজাদার খাবার পেলে অনেকে আছে যে এমনভাবে খাওয়া শুরু করে আর খোঁজখবর রাখে না যে পরবর্তীতে কি হবে। তো কম খাওয়ার কথা বলা হয়েছে। ২ নাম্বার, কম ঘুমানো। কিছু লোক এমন আছে যে সুযোগ পাইলে খুব ঘুমায় না, এক লিমিট থাকতে হবে, কম খাবে এবং কম ঘুমাবে। ৩ নাম্বার আমলের কথা বলেছিলেন স্বপ্নযোগে, যে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করবে, বেশি বেশি, এভাবে একটু একটু না, বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করবে। ৪ নাম্বার, বেশি বেশি নফল নামাজ পড়বে, খুব যত পারে বেশি বেশি নফল নামাজ পড়বে। ৫ নাম্বার হলো প্রত্যেক নামাজের জন্য ওযু করবে। কেউ আছে জায়েজ আছে, যেমন এক ওযু দিয়ে কয়েকটা পড়া, কিন্তু ওই আমলটা বলা হয়েছে প্রত্যেক নামাজের জন্য ওযু করবে। ৬ নাম্বার আমলে বলা হয়েছিল যে প্রত্যেক নামাজে ওযু করবে, প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করবে। তো এই ৬টা আমল যে ব্যক্তি করবে তার মেধা শক্তি বৃদ্ধি পাবে। এবং সাথে সাথে আরও কিছু আমল আছে, বেশি বেশি রব্বি জিদনি ইলমা পড়বে, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি এগুলি পড়বে, রব্বি জিদনি ইলমান নাফিয়া ফাহমান কামিলা, এই ধরনের কিছু দোয়া আছে, এগুলি বেশি বেশি করবে। তবে একটি উসুল আছে, একটা কাজ এটা সবার করতে হবে। যেমন শাকাউতু ইলা ওয়াকিইন সুওয়া হিফজি ফাআউসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসিন।
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ওনার উস্তাদ ওকি রহমাতুল্লাহ আলাই নিকট শেকায়ত করলেন, বললেন যে হজরতজি, উস্তাদজি, আমি তো পড়ি কিন্তু মাঝে মাঝে কিছু পড়া আমার ভুলে যাই। ওনার উস্তাদ বললেন, এর একমাত্র ঔষধ হলো, একমাত্র আমার উপদেশ হলো ফাউসানি ইলা তারকিল মাআসি। বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, বড় চমৎকার দুটো কবিতা আমাদের মোহতারাম মুফতি মুজিবুর রহমান ফরাজি আবৃত্তি করেছেন, যা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ ওকি রহমতুল্লাহ আলাইহির থেকে শিখেছেন। তার সারাংশ হলো ফাউসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহ পাকের নূর, কোরআনের ইলম, শরীয়তের ইলম, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নূর, অনেক বড় আলো। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আলো তাদেরকে দান করেন যারা তারকে মাআসি অর্থাৎ অপরাধকে, গুনার পথকে ছেড়ে দেয়। তাহলে গুনার পথকে ছেড়ে দেওয়ার কারণে মেধা শক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, স্মরণ শক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, ধী শক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, ধরে রাখার শক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, দীর্ঘ সময় মেধার মানসপটে বসে যায় সেটা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সেটা হলো তারকে মাআসি। আল্লাহ পাক সেটা আমাদেরকে তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেছেন যে আমাদের বাচ্চারা যারা এখন লেখাপড়া করছে, পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেবে, কোরআন পড়বে অথবা দিন শিখবে অথবা বস্তু জগতের বিভিন্ন জ্ঞান ও বিজ্ঞান শিখবে, তো পদ্ধতি বলে দিয়েছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 7 বার রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা 7 বার যখন সে পড়ে তার কাজ শুরু করবে, পড়তে শুরু করবে, তেলাওয়াত শুরু করবে, গবেষণা শুরু করবে, তো আল্লাহ রাব্বুল কারীম ওই বিষয়টা তার মেধার মধ্যে বসিয়ে দিবেন, তার জন্য সহজ করে দিবেন। ইয়া রাব্বি সাহিল, ইয়া রাব্বি সাহিল, ইয়া রাব্বি সাহিল। হে আল্লাহ, এই বিষয়টাকে আপনি আমার জন্য সহজ করে দেন, পুরা করেন, কবুল করেন। দর্শক মণ্ডলী, আমরা চাই, আমাদের অনেকেরই শেকায়ত আছে যে আমাদের এখন মনে থাকে না, বিশেষ করে একটা বয়সে উপনীত যখন হয়ে যায়, একটা বয়স পার হয়ে যায় যখন, তখন আমরা অনেকে বলে থাকি যে সকালে কি খেলাম, দুপুরে মনে থাকে না, সকালে কি করলাম মনে থাকে না, নামাজে কোন সূরা আগে পড়েছি, কোন সূরা পরে পড়েছি মনে থাকে না। এই মরণ থাকার জন্য অবশ্যই পদ্ধতিগুলো আমরা অবলম্বন করব। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মাসলা মাসাইল নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। জি দর্শক, আপনি চেষ্টা করছেন ইনশাআল্লাহ। মোহতারামের কাছে আরেকটি বিষয় রয়ে গিয়েছে যে আপনি যেমনটি বলেছেন যে ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহ তাআলা এই অপরাধ যারা করে তাদেরকে এই নূর দেন না, এই ইলম দেন না। তো আমরা যখন ছোট শিশু বাচ্চা আছে, ওদের তো আসলে গুনার বয়সে হয় নাই, তো ওদের জন্য আসলে কি করণীয়? ওদের জন্য অভিভাবকদের কিছু কাজ আছে। অভিভাবকরা পরিপূর্ণ পন্থা অবলম্বন করে ওদেরকে শিক্ষা দিবে। চমৎকার বলছিলেন। আমাদের দর্শক কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ইসলামপুর জরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি জি, প্রশ্ন করুন। হুজুর, আমার যে প্রশ্ন হলো যে সর্বোত্তম ব্যক্তি কে? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন সবার পরে, উনি সর্বপ্রথম নবী হলেন কি করে? বলবেন বুঝে? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছি বিষয়টা নিয়ে, আপনি শুনতে থাকুন। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছেন, সর্বোত্তম ব্যক্তি কে? উম্মতে মুহাম্মদের মাঝে সর্বোত্তম 1 নাম্বার ব্যক্তি হলো রাসূলুল্লাহ সাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আমল, আখলাক সব দিক দিয়ে ওনাকে 1 নাম্বারে রাখা হয়েছে। নবীজিদের তো এর ঊর্ধ্বে, নবীজিদের আলোচনা আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম ব্যক্তি, কিন্তু উম্মতের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বোত্তম ব্যক্তি, অলরাউন্ডার, সব দিক দিয়ে মিলে। এবং জান্নাতে সব জান্নাতের দরজা ওনাকে ডাকবে,
যে আমার ভিতরে আসো, আমার এখানে তাশরিফ রাখেন। এই হলো আবু বকর সিদ্দিক। আপনি চমৎকার বলেছেন, সর্বোত্তম ব্যক্তি তো রাসূল নবীরাই সর্বোত্তম ব্যক্তি, বিশেষ করে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাকের সৃষ্টির মাঝেই সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই শান দিয়েছেন, এই মান দিয়েছেন। তাই তো কবি বড় চমৎকার বলেছেন, জাবাতা বুয়াদ্দার দাহা জা এগির সানা এ মুহাম্মদ বুয়াদ্দিল পাজির হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ বুয়াদ মুত্তাকা। আমাদের জবান যতদিন থাকবে, কথা বলার মতো শক্তি রাখবে, ততদিন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমাদের গেয়েই যেতে হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের কথা শায়খে বলেছেন, বর্তমান জমানায় কারা সর্বশ্রেষ্ঠ? যারা সর্বশ্রেষ্ঠ ইবাদত করবে তারাই সর্বোত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। ইবাদতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআনে কারীমের তেলাওয়াত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যিনি কোরআন শিখেন এবং শেখান। তো উত্তর তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সর্বোত্তম তিনি যিনি কোরআনে কারীম শিখেন এবং শেখান, তারাই সর্বোত্তম। তো এই সর্বোত্তমের পদ্ধতি পন্থাকে উপার্জন করে নিতে হবে, কামাই করে নিতে হবে, অর্জন করতে হবে। আর এই অর্জন করার জন্য অবশ্যই তার দরকার স্মরণ শক্তি। স্মরণ শক্তির জন্য, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য যে আমল আমাদের মুহতারাম বলেছেন সেটা করতে হবে। আরেকটি বিষয় আপনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আসলেন পরে কিন্তু তিনি সর্বপ্রথম নবী হলেন কিভাবে? এটা তো আল্লাহ তাআলা ওনাকে বানিয়েছেন, ওনাকে সর্বশ্রেষ্ঠ হিসাবে পাঠাইছে ওনাকে। এখানে সহজে যদি আমরা বুঝি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন সবার পরে, কিন্তু বাইতুল মাকদিসে মেরাজের রজনীতে সকল নবীদের ইমামতি তিনি করেছেন। ইমাম সাহেব পরে আসেন, ইমাম সাহেব পরে যান, মুসল্লিরা আগে যান। উনি সকল নবীরা সেখানে ওনার অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন। এরপরে জিবরিল আমিন হাত ধরে ওনাকে সামনে দিয়ে দিয়েছেন। তাহলে ইমাম সাহেব, এর মানে এই নয় যে তিনি যেহেতু পরে এসেছেন উনি ইমামতের যোগ্যতা রাখেন না, বিষয়টা এমন নয়। উনি আগের থেকে ইমাম, আল্লাহ তাআলা ইমাম বানিয়ে ওনাকে পাঠিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন বানিয়ে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন ওনাকে আল্লাহ তাআলা যে তিনি আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন। প্রধান ধন্যবাদ আপনাকে, দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন অনুষ্ঠানগুলোর সাথে যুক্ত থাকার, ইসলামী আলোচনা করার। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হবে, দরুদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ ইয়া করিম, স্মরণ শক্তি বৃদ্ধির আমল নিয়ে আমরা কথা বলেছি। মেহেরবানি করে আমাদের এই আয়োজনকে, কথাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম, আয়োজক বিন্দু যারা আছেন মাওলাই করিম ওনাদেরকে কবুল করে নেন। যারা আমরা শরীক হয়েছি মুহাব্বত নিয়ে, আমাদের এই শরীকানাকে মাওলাই করিম, আমাদের এই অংশগ্রহণকে, আমাদের এই মুহাব্বতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, আমাদের মেধা শক্তি, ধী শক্তি, স্মরণ শক্তিকে আপনি বাড়িয়ে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে ইসলাম আমাদের এই প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, ইয়া করিম ইয়া আল্লাহ ইয়া রহিম, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি কবুল করে নেন, মাফ করে দেন। মুরব্বীদেরকে মাফ করে দেন, যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন। অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নিয়ামত দান করেন। হাসপাতালে যারা শুয়ে আছেন, ইয়া আল্লাহ, সকলকে শেফায়ে কামিলা আজিলা দাইমা মুস্তামিররা কুল্লি আপনি দান করেন। ইয়া আল্লাহ ইয়া করিম, মেহেরবানি করে দেশের জন্য খায়র ও বারাকার ফয়সালা করে দেন। অকল্যাণ থেকে দেশকে, দেশের মানুষগুলোকে আপনি হেফাজত করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।